আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেবো যে আমাদের যে গাড়ির মাইলেজগুলো আছে হাইব্রিড এবং নন হাইব্রিড সবগুলোর একই সিস্টেম, শুধু একটু হাইব্রিডের জন্য আমরা মাইলেজটা বেশি পাচ্ছি কারণ ওখানে ব্যাটারি সিস্টেম আছে। কিন্তু আমরা আজকে আলোচনা করবো একটা প্রিমিয়াম গাড়ি আমি এখন ড্রাইভ করতেছি। তো এই গাড়িতে যে ইকো মোড সিস্টেমটা আছে, অনেকে প্রশ্ন করেন ইকো মোডটা কখন অ্যাক্টিভ হয় আর কখন অ্যাক্টিভ হয় না। তো সেই বিষয়টা আপনাদেরকে একটু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ যেরকম নন হাইব্রিড গাড়িতে ইকো মোডের জন্য একটা আলাদা ফিচার কিংবা আলাদা সিস্টেম দিয়ে রাখছে, আবার প্যাটেলের মাধ্যমেও হচ্ছে ইকো মোড দিয়ে রাখছে, আরপিএম এর মাধ্যমে দিয়ে রাখছে। কিন্তু নন হাইব্রিড গাড়িগুলোতে হচ্ছে ইকো মোডটা আলাদা ফিচার দেয় নাই, শুধু ড্যাশবোর্ডের মধ্যে আরপিএম দিয়ে আপনার হচ্ছে নিয়ন্ত্রণ করতে হয়। তো আমরা চলে যাবো এখন ড্যাশবোর্ডের মধ্যে। আপনারা যদি একটু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা রানিং চালাচ্ছি, চালাতে চালাতে ভিডিওটা করতে হচ্ছে, করার কিছু নাই কারণ এই ফিচারটা দেখাতে গেলে গাড়ি চালাইতে হবে। তো দেখেন ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু এই মুহূর্তে ইকো মোড লেখাটা নাই। আমি যখন আরপিএমটা ছাড়ে দিলাম, দেখেন একটা গ্রিন কালারের হচ্ছে বাতি চলে আসে যেটা ইকো মোড লেখা আছে। তো ইকো মোড এই লেখাটা যখন আমরা দেখতে পাবো তখন আমাদের গাড়ি কিন্তু ইকো মোডে আছে, বলতে আমাদের এখন তেলটা কম খাচ্ছে, মাইলেজটা আমরা বেশি পাবো। আবার যদি আমি এখানে দেখেন আরপিএম যখন দিলাম একটু বাড়ায় তখন অটোমেটিক চলে গেল, আবার যখন হালকা কমাই দিলাম আরপিএমটা তখন কিন্তু ইকো মোডটা আবার চলে আসলো। তো এটা আপনার প্যাটেলের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি একবারে গাড়ি দাঁড়ায় ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইকো মোডটা আর অ্যাক্টিভ হবে না, ইকো মোড কাজ করবে না। সেটা আপনার বসা থাকলে, যে দেখেন আমি দাঁড়ায় গেলাম একবারে, ইকো মোডের বাতিটা কিন্তু চলে গেল। তো এই বিষয়গুলো আপনাদের একটু নজর রাখতে হবে, বিশেষ করে হচ্ছে নন হাইব্রিড গাড়ি যিনারা চালাচ্ছেন, এলিয়ন প্রিমিও এক্সজিও, কিন্তু আলাদা অনেক মডেল আছে সেগুলোতে নন হাইব্রিড গাড়ি। তো এটার ফিচারটা এরকম, যদি আপনি আরপিএম 2000-এর নিচে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইকো মোডের মধ্যেই গাড়ি চলবে। আর 2000 আরপিএমে কিন্তু গাড়ি মোটামুটি 100 প্লাস হচ্ছে চলে যায়। তো এই জন্য আপনাদের আরপিএম হাই করে হচ্ছে চালানোর কোনো বিষয় নাই যে আপনার গাড়ি জোরে ভাগবে না। যদি মাইলেজ বাড়াইতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরপিএমটা হচ্ছে লিমিট ধরে চালাইতে হবে, তাহলে আপনার গাড়ির হচ্ছে মাইলেজ আপনি অধিক পাবেন। আর ঢাকা শহরে যিনারা চালাচ্ছেন ওনারা যানজটে থাকলে একটু মাইলেজ কম পাবেন, আর যানজট ছাড়া যখন গাড়ি চালাবেন এই গাড়িগুলো কিন্তু মোটামুটি আমরা অ্যাভারেজ দেখছি হচ্ছে 15 থেকে 19 পর্যন্ত হাইওয়েতে মাইলেজ পাওয়া যায়। আমি অনেক গাড়িতে এটা চালাই দেখছি এবং আমি নিজে ড্রাইভিং করতে যাই দেখছি। আর ঢাকার মধ্যে অ্যাভারেজ 7 থেকে 10-12 পর্যন্ত পাওয়া যায় এই প্রিমিয়াম এলিয়ন এক্সজিও গাড়িগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইকো মোডেই কিন্তু আমরা গাড়িটা চালাচ্ছি। আমরা ইচ্ছা করে আপনাদেরকে দেখানোর জন্য যখন চালাচ্ছি তখন শুধু ইকো মোডটা আমাদের একটু চলে যাচ্ছে। এই যে দেখেন আমি একটু আরপিএম দিলাম চলে গেল, আবার ছাড়ে দিলাম চলে আসলো। তার মানে আপনার যখন ড্যাশবোর্ডে দেখবেন বাতি জ্বলতেছে এই গ্রিন কালারের ইকো মোড লেখাটা, তখন কিন্তু আপনার বুঝতে হবে আপনার গাড়ি ইকো মোডে আছে, তেল কম খাচ্ছে। আর যখন দেখবেন যে আপনার এই বাতি জ্বলতেছে না তখন আপনি বুঝে নেবেন আপনার গাড়ির তেল বেশি খাচ্ছে, ইকো মোডে নাই। তো এই জিনিসগুলো আপনার নজর রাখবেন ড্রাইভিং যখন করবে। আপনারা যেনারা ড্রাইভার দিয়ে গাড়ি চালান ওনারা ড্রাইভারের এই চালানোর বিষয়গুলো একটু লক্ষ্য করবেন, তাহলে মাইলেজ ভালো পাবেন।